কথা বলেন, সওয়াব কোথায় পৌঁছাবেন? আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনার দাদি মারা গেছে, আপনার দাদা মারা গেছে, সন্তান মারা গেছে, স্ত্রী মারা গেছে, স্বামী সন্তান মারা গেছে, বন্ধু বান্ধব মারা গেছে, তাদের রুহে তাদের কবরে সওয়াব পৌঁছানোর নাম কি? ইসালে সওয়াব। সওয়াব পৌঁছানোর নাম কি বলেন না? তাহলে মৃত ব্যক্তির রুহে সওয়াব পৌঁছানো, কোন নেক কাজ পৌঁছানোর নাম কি বলেন? ইসালে সওয়াব। কি নাম বলেন? এই ইসালে সওয়াব আজকে যে আমরা আয়োজন করেছি, এই আয়োজনের মাধ্যমে পৌঁছানো যায়। কি বলেন, ঠিক কি ঠিক না? কবর এমন একটা জায়গা, যেই জায়গায় আপনার ইচ্ছা হোক বা না হোক, আপনি চান আর না চান, আপনার মনে হয় আর না হোক, প্রত্যেক মানুষকে, জীবকে কবরে যেতে হবে। কি বলেন, ঠিক না? আমরা বাহ্যিকভাবে যে কবর খনন করে মানুষকে মাটি দেই, এটার নাম কবর না। মৃত্যুবরণ করার পরেই সে পানিতে পড়ে মরুক, আর আগুনে পড়ে মরুক, আর বাঘের পেটে যা, আর কুমিরের পেটে যা, আর মাছের পেটে যা, আর বিমান থেকে পড়ে মরুক, আর স্বাভাবিক মৃত্যু হোক, অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করুক, মৃত্যুবরণ করার সাথে সাথেই তার কবরের জগৎ শুরু হয়। কি শুরু হয় বলেন? তার কবরের জগৎ শুরু হয়। তো আপনার ইচ্ছা হোক আর না হোক, আপনি চান আর না চান, প্রত্যেক মানুষকেই কবরের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, কবরে যেতে হবে। এই জন্য কবি বলেন, কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিনু, মৌতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিনু। এই পৃথিবীতে যত জীব আছে, সব জীবদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কবরের মধ্যে যাইতে হবে। বাঁচার কোনো রাস্তা নাই, বাঁচার কোনো পথ নাই। প্রত্যেক জীব মাত্র কবরের মধ্যে যেতে হবে। কিন্তু নবীজি বলেন, কবরে আসার আগে যারা প্রস্তুতি নিয়ে আসবে, এই কবরের মধ্যে ঢোকার আগে যারা ঈমান নিয়ে আসবে, মুমিন হয়ে আসবে, ওই মানুষগুলো সফল কাম। আর যদি বেঈমান হয়, আর যদি বেআমলদার হয়, মুমিন না হয়, মুনাফিক হয়, ওই মানুষের জন্য দুঃখ কষ্টের আর কোনো শেষ না। কি বলেন, ঠিক না? কবর এমন একটা জায়গা, এই জায়গায় কোনো সুপারিশ চলে না। এমন একটা জায়গা, যেই জায়গায় টাকা দিয়ে ঘুষ চলে না, আপনার চেহারা সুরত দেখায় আপনি নাজাত পাবেন না। এমন একটা জায়গা, আপনার বংশীয় পরিচয় কোনো কাজে আসবে না। এমন একটা জায়গা, ওই জায়গায় আপনার কোন পদ পদবী আছে, কোন পদ পদবীতে উপকার আসবে না। একমাত্র উপকার যদি আপনি ঈমান, আমল আর নবীর তরিকা নিয়ে যাইতে পারেন, জিন্দেগিতে কোনদিন আপনার কষ্ট হবে না। কি বলেন, ঠিক কি ঠিক না? এর বাহিরে আর কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নাই। এই জন্য নবীজির কন্যা, সকলেই জানেন আপনারা, নবীজির কন্যা ফাতেমা যখন ইন্তেকাল করলেন, এত বড় একজন মানুষ, নবীজির পানের প্রিয় প্রিয় কন্যা, প্রিয় মেয়ে, এই মেয়েটার অনুমতি ছাড়া নবীজি কোথাও যাইতেন না। মিরাজের রজনীতে মিরাজে গিয়েছেন, তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন এই কন্যার অনুমতি ছাড়া কোনো কাজ করতেন না, এত মহব্বত করতেন। ওই কন্যাকে যখন কবরস্থ করার জন্য কবর খনন করা হয়, বিশিষ্ট সাহাবী আবু যর গিফারি কবরের মধ্যে শুয়ে, কবরের মধ্যে বসে বললেন, কবর, তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রাখা হবে? কবর অনেকক্ষণ পর শেষ পর্যন্ত উত্তর দিলেন, ও আবু যর, দুনিয়াতে কোনো পরিচয় আমার কাছে চলে না, দুনিয়ার কোনো চেহারা সুরাতের পরিচয় আমার কাছে চলে না। যারা আমল আর ঈমান নিয়ে আসবে,
ওই মানুষগুলোর সাথে আমার বড় সম্পর্ক হয়ে যায়। যারা ঈমান, আমল, তাকওয়া, পরহেজগারিতা নিয়ে আসবে তাদের সাথেই আমার মাত্র ভালো সম্পর্ক, একমাত্র এটাই তাদের সাথে আমার পরিচয়। দ্বিতীয় আর কোনো পরিচয়, কথা বলেন না, দ্বিতীয় আর কোনো পরিচয়। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মৃত মানুষ দাফন করার জন্য জানাজার নামাজ শেষ করে সাহাবীদেরকে নিয়ে একটা কবরের মধ্যে গেলেন। মানুষকে কবরস্থ করার জন্য, দাফন করার জন্য কবরস্থানে গেলেন। যাওয়ার পর দেখেন কবর খনন করা দেরি হয়ে গেছে, এখনো কবর খনন করা শেষ হয় নাই, কিন্তু জানাজা শেষ। মাইয়াত নিয়ে কবরে উপস্থিত হয়েছেন সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, সাহাবা ইকরামের সাথে গিয়েছেন। এবার তো অবস্থায় কবর খনন করা দেরি হয়েছে, এরকম হয় না আমাদের? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে এমন ভাবে চুপচাপ কবরস্থানে বসে গেলেন, চুপচাপ বসে গেলেন। নবীর সাহাবীরা এমন ছিল, নবী যদি যে কাজ করতেন সাহাবা ইকরাম এমন অনুসরণ করতেন। কোনদিন নবীজির সাথে তারা বেয়াদবি করে নাই, নবীজির বিকল্প কোনো কাজ তারা কোনোদিন করে নাই। যার কারণে আমার নবী বললেন, কোন মানুষ যদি আমার কোন সাহাবীর অনুসরণ করে আল্লাহ পাক ওকে দুনিয়ায় হিদায়াত দিবেন, দুনিয়ার সব বালা মুসিবত থেকে হেফাজত করবেন, কিয়ামতের দিন ওরে জান্নাতের ফয়সালা করে দিবেন। রাসূলুল্লাহ কবরস্থানে যায় কবর খনন করা দেরি হওয়ার কারণে চুপচাপ বসে গেলেন। সাহাবা ইকরাম নবীজির অনুসরণে এমন ভাবে চুপচাপ বসে গেলেন, নিরিবিলি বসে গেলেন। সাহাবী বলেন, এত চুপ, এত নিশ্চুপ, মনে হয় আমাদের মাথার উপরে পাখি বসলেও কোনো সমস্যা নাই, পাখি বসতে পারে। এত নিরিবিলি চুপচাপ বসে গেছি, কোনো সারা শব্দ নাই। নবীজি হাতের মধ্যে একটা লাঠি নিয়ে, একটা কাঠি নিয়ে ওই যে জমিনের উপর আগ দিচ্ছেন। একটা সময় নবীজি বললেন, ও আমার সাহাবীরা, কবর এমন জায়গা, এইটা এমন জায়গা, এই জায়গার মধ্যে আযাব হবে, তোমরা কবরের আযাব থেকে মাপ চাও, তোমরা কবরের আযাব থেকে মাপ চাও, কবরের শাস্তি থেকে মাপ চাও। এরপরে নবীজি বলেন, কবরে আসার আগে তোমরা খাঁটি মুসলমান হয়ে যাও, খাঁটি মুমিন হয়ে যাও। নবীজি বললেন, এরপর নবীজি বললেন, কেন ঈমানদার হওয়া লাগবে, কেন মুমিন হওয়া লাগবে? আল্লাহর নবী বলেন, একজন মুমিন যখন দুনিয়ার থেকে বিদায় নেয়, ইন্তেকাল করেন, দুনিয়ার সফর শেষ হয়ে যায়, দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যায়, তার হায়াত শেষ হয়ে যায়, ওই মানুষটার বিয়োগ ব্যথায় আসমান কাঁদে, জমিন কাঁদে, ফেরেশতারা কাঁদে, গাছপালা তরুণতা কাঁদে। এই জমিনে যত পশু পাখি আছে সবগুলো ওই মানুষের বিয়োগ ব্যথায় কাঁদতে থাকে। শুধু কি তাই নয়, এই পর্যন্তই শেষ নয়। একজন ঈমানদার মানুষ যখন ইন্তেকাল করে, ওই মানুষ মুমূর্ষু অবস্থায় যখন শায়িত হয়ে যায়, মৃত্যুর অবস্থা চলে আসে, আল্লাহ পাক আসমান থেকে দলে দলে নূরের ফেরেশতাগুলো আগমন করার, নূরের ফেরেশতা প্রেরণ করে দেয়। এই নূরের ফেরেশতাগুলো ওই ব্যক্তি পর্যন্ত, মৃত্যু ব্যক্তির দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, তত দূর পর্যন্ত নূরের ফেরেশতাগুলো লাইন নিয়ে বসে যায়। আল্লাহু আকবার। এই ফেরেশতাগুলো বসে বসে কি করেন? মৃত ঈমানদার মুমিন ব্যক্তির রূহটা নেওয়ার জন্য জান্নাত থেকে সুন্দর কাপড় চোপড় নিয়ে আসে। আলহামদুলিল্লাহ বলেন। সুন্দর পোশাকগুলো নিয়ে নিয়ে ওই ব্যক্তির সামনে আসে। জান্নাত থেকে সুগন্ধি নিয়ে আসে, জান্নাতের পালকি নিয়ে আসে, জান্নাতের বিচরণ করার যানবাহন নিয়ে আসে। আসমান পর্যন্ত
জান্নাতের নূরের ফেরেশতা তার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর মালাকুল মাউত চলে আসে। ওই ব্যক্তির কাছে মালাকুল মাউত এসে বলে, ভাই আল্লাহর বান্দা, ভয়ের কোনো কারণ নাই, আল্লাহ পাক তোমার জন্য সুসংবাদ দিয়েছেন। আল্লাহু আকবার। এরপরে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। উনি কোরআনের আয়াত পড়ে মালাকুল মাউত চলে আসে। আসার পর বলে, ভয় নাই, পেরেশানি নাই, টেনশন নাই, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ তোমার জন্য শান্তি আর সুখের ব্যবস্থা করে তোমার অভ্যর্থনা স্বাগত জানানোর জন্য হাজার হাজার নূরের জান্নাতি ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। চলো সেই মাওলার দিকে চলো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যেন এমন সুসংবাদ দান করে। সকলে বলেন আমিন। কিন্তু শর্ত কি? কি হতে হবে? ইমানদার। কি হওয়া লাগবে বলেন? ইমানদার হতে হবে, নেককার হতে হবে। বেঈমান আর বদকার আর মুনাফিক যারা রাসূলের আদর্শ বাদ দিয়া, রাসূলের সিরাত সুরাত বাদ দিয়া ভিন্ন রাস্তায় ভিন্ন পথে ঘুরবেন আর এই সুসংবাদ পাবেন, অসম্ভব, ইম্পসিবল, কখনো সম্ভব না। একটাই রাস্তা, রাসূলের রাস্তা, তাহলেই পাবেন, তাছাড়া পাওয়ার কোনো সম্ভাবনা। এবার নবীজি বললেন, মালাকুল মাউত এসে যখন আল্লাহর কাছে যাওয়ার সুসংবাদ দেয়, ওই বান্দার সামনে যখন জান্নাতের ছবি দেখানো হয়, পরম খুশি হয়ে যায় আর বলে, তাড়াতাড়ি করো, দেরি করার কোনো টাইম নাই, দেরি করার কোনো টাইম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির এমন একজন সাহাবী ছিলেন, যখন কবরের পাশ দিয়ে যাইতেন ওনার নাক চোখ আল্লাহ খুলে দিয়েছিলেন। কবরের পাশ দিয়ে যখন যাইতেন আবু বকর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন আর বলতেন, ও আমার বন্ধুরা, ও আমার সাহাবীরা, ও আমার সাথীরা, আমি তো কবরের মানুষগুলো দেখতে পাই, এই মানুষগুলো জান্নাতি খাবার গ্রহণ করছে, এই মানুষগুলো জান্নাতি পোশাক পরিধান করছে, এই মানুষগুলো জান্নাতি যানবাহনের মধ্যে চলে। আমি আবু বকরের নাকে এই মানুষদের জান্নাতি খাবার গ্রহণ করার ঘ্রাণ আসছে। সুবহানাল্লাহ। ওই মানুষগুলো, মুমিন বান্দা যখন এমন অবস্থা হয়ে যায়, মালাকুল মাউত তার জানটা আরামের সাথে শান্তির সাথে বের করে নিয়ে যায়। বের করার সাথে সাথে রহমতের ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা ওই ব্যক্তির রূহটা ওই সুসংবাদ আর সুগন্ধি চাদর দিয়ে, সুগন্ধি মখমল দিয়া, জান্নাতি রুমাল দিয়ে পেঁচায়া পেঁচায়া একজন আরেকজনের কাছে, একজন আরেকজনের কাছে, একজন আরেকজনের কাছে এইভাবে দিয়ে দিয়ে সকলেই খুশি হইয়া আনন্দ করতে করতে আসমানের দিকে চলে যায়। এই নেককার বান্দা, মুমিন বান্দার রূহটা নিয়ে যখন প্রথম আসমানের দিকে যায়, আসমানের ফেরেশতা আসমানের দায়িত্ব, লিল্লাহি তাকবীর, একজন মা 1000 টাকা দিয়েছেন, দুইজন মহিলা মিলে 1100 টাকা দান করেছেন। সকলেই বলি মারহাবা, আল্লাহ দানকে কবুল করেন। সকলে বলেন আমিন। এই ফেরেশতারা যখন এই নেককার বান্দা মুমিন বান্দার রূহটা নিয়ে প্রথম আসমানের দিকে চলে যায়, প্রথম আসমানের ফেরেশতা বলে, ব্যাপার কি এত সুগ্রাণ, পুরো আসমান সুগ্রাণে ছাড়া গেছে, পুরো আসমানটা আলোকিত হয়ে গেছে। সব আসমানবাসী গুলো আলাদা একটা উদ্দীপনা কাজ করে, ব্যাপার কি, এই মানুষটা কে, কার রূহ, কার আত্মা দুনিয়ার থেকে আসছে। যারা দায়িত্বশীল আছে তারা বলে, ভাই টেনশনের কোনো কারণ নাই, এই আত্মাটা হলো হাতিগারা বেড়ার মধ্যে বা দুনিয়ার একটা জায়গার নাম বলে, ওই জায়গা বসবাসকারী মুমিন আল্লাহর নবীর আশিক, আল্লাহর খাঁটি বান্দার রূহ। আলহামদুলিল্লাহ। যার কারণে আল্লাহ ইমানদার হওয়ার কারণে এত সুবাস দান করেছেন।
ওই জান্নাতের ওই আকাশের ফেরেশতারা দরজা খুলে দেয়, তাকে স্বাগতম জানায়া আবার দ্বিতীয় আসমান পর্যন্ত পৌঁছা দেয়। দ্বিতীয় আসমানের মধ্যে যখন এই বান্দার রূহটা চলে যায়, পুরা দ্বিতীয় আসমান সুগন্ধি হয়ে যায়। এইভাবে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, আরশে আজিমের নিচে যায় আল্লাহর কাছে বলা হয়, আল্লাহ ওই যে দুনিয়ায় মুমিন বান্দি আর বান্দার রূহ আপনার কাছে নিয়ে আসা হয়েছে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ওর উপরে খুশি আছি, সন্তুষ্ট আছি। যাও যাও, এই ব্যক্তির রূহটার নাম ইল্লিনে লেখা দাও, ইল্লিনের মধ্যে লেখা দাও। ওই জায়গা যখন লেখা হবে, আবার আল্লাহ পাক বলবেন, ইল্লিনে লেখার পরে ওই ব্যক্তিকে আবার দুনিয়ার জমিনে ফিরাইয়া দাও। তার মানে হলো কবরের মধ্যে ফিরাইয়া দাও। কেন না আল্লাহ পাক বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ আমাদের কি দিয়ে সৃষ্টি করেছেন? মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, তাই না? আবার আল্লাহ এই মাটির মধ্যেই আমাদেরকে নিয়ে যাবেন, দাফন করবেন। আবার আল্লাহ এই মাটি থেকে আমাদেরকে উত্থাপনের সব হিসাবগুলো নেওয়া হবে। দুনিয়াতে ভালো করছি না খারাপ করছি সব হিসাব নেবে আল্লাহর হুকুমে। ইল্লিয়িন থেকে ওই রূহটাকে নিয়ে আবার যেই কবরের মধ্যে দাফন করা হয়, ওই কবরের মধ্যে তার রোহটা, তার আত্মাটা, রোহটা শরীরের মধ্যে ফেরত দেওয়া হবে। একবার দুইজন ফেরেশতা আসবে, দুইজন ফেরেশতা এসে তাকে সোজা করে বসাবে। বসানোর পর তার কাছে জিজ্ঞেস করবে, ও আল্লাহর বান্দা, মার রাব্বুকা, তোমার রব কে? তখন আবার জিজ্ঞেস করা হবে, বান্দা তুমি তো দুনিয়ার থেকে চলে আসছো, তোমার রব কে? সুবহানাল্লাহ বলেন। এই বান্দা ইমানদার হওয়ার কারণে, মুমিন হওয়ার কারণে এই বান্দা বলবে, 3 হাত মাটির নিচে বেশি দোলে না, যে রবের জন্য জিন্দেগীর সব কিছু বাদ দিয়ে দিয়েছি। শীতের রাত্রে আমরা সিজদা করেছি, শীতের রাত পর্যন্ত ফজরের জামাত মিস করি নাই, শীতের রাত পর্যন্ত আল্লাহর কোরআনের আওয়াজ আলোচনা শোনার জন্য মিস করি নাই। জীবনে কত রিস্ক নিয়ে জীবন যাপন করছি, তারপরেও আল্লাহর পথ থেকে কোনোদিন বিচলিত হই নাই। কত জীবনের পান্নাসের কারণ আসছে, তারপরেও মালিকের রাস্তায়। আর 3 হাত মাটির নিচে আসার পর প্রশ্ন করো, তোমার রবকে? আমার রব হলো আল্লাহ। আল্লাহ আমার রব, আল্লাহ আমার মালিক হলেন আল্লাহ। এবার ওই ফেরেশতা বলবেন, হ্যাঁ উত্তর ঠিকই বলেছো। 2 নম্বর প্রশ্ন, অমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? বান্দা যদি দিন পালন করে, ধর্ম পালন করে, যদি ইসলাম পালন করে, মুমিন বান্দা, তো এই মুমিন বান্দা তখন বলবে, দীনি আল ইসলাম, আমার দিন, আমার ধর্ম তো ইসলাম ছিল। আমি যে ইসলাম অনুযায়ী জীবন যাপন করেছি, ইসলামের বিধান মেনেছি, ইসলামের আইন মেনেছি, ইসলামের পথে চলেছি, অতএব দিন ইসলাম হলো আমার ধর্ম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এবার ওই ফেরেশতা বলবেন, সাদ্দাকতা, সব ঠিক বলেছো। 3 নম্বর প্রশ্ন, তোমাদের কাছে একজন মডেল পাঠানো হয়েছিল, একজন আইডল পাঠানো হয়েছিল। কার স্টাইলে জীবন যাপন করবা, কার আদর্শ লালন করবা, কার স্টাইলে নামাজ পড়বা, কার স্টাইলে রোজা করবা, কার স্টাইলে সবকিছু করবা, কার আদর্শ অনুযায়ী তোমার সবকিছু চলবে, ওই ব্যক্তিটার নাম কি? তোমার নবীকে, তোমার নবীকে বলো। তখন ওই বান্দা বলবে, হায় আমার নবীর আদর্শ অনুযায়ী জীবন যাপন করেছি, নবীর সূরাত সিরাত সব গ্রহণ করেছি। আমার নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে উত্তর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরের ইতিহাস বলছি, কবরে কি ঘটবে। এরপর আসমান থেকে আওয়াজ আসবে, ও ফেরেশতারা খবরদার, আর বিরক্ত করো না। আমার বান্দা যা বলেছে সব তো সত্য বলেছেন, সঠিক বলেছে। যাও ওই বান্দার জন্য, আমার বান্দার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দাও, আমার বান্দার জন্য জান্নাতের পোশাকগুলো নিয়ে যাও, আমার বান্দার জন্য জান্নাতের আবহাওয়া নিয়ে যাও, আমার বান্দার জন্য জান্নাতের খাবার নিয়ে যাও, আমার বান্দার জন্য জান্নাতের সব নাজ নিয়ামত গুলো দিয়ে দাও। সে জান্নাতের সব নাজ নিয়ামতের মধ্যে একজন ঈমানদার, মুমিন, আমলদার, সালেহ বান্দা কবরের মধ্যে বসবাস করতে থাকবে। সুবহানাল্লাহ। এবার কবরকে কি করা হবে? এই কবরটাকে যত দূর পর্যন্ত বান্দার নজর যায় তত দূর পর্যন্ত কবরটারে প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দাও জান দানকারীর সব গুনাহ। সকলে বলেন আমিন। এবার জান্নাতের সব নাজ নিয়ামতগুলো দেওয়া হবে ঈমানদার যে মুমিন। আমরা দেখি কবর, ওটা কবর না, ওটা কবর না। ওই যে দেখি মাটির গর্ত, এটা মাটির গর্ত না। নবীজি বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। এই কবর যে তোমরা দেখতে পাও, এই কবরটা কারো জন্য জান্নাতের বাগিচা, আর কারো জন্য জাহান্নামের গর্ত। কারো জন্য কি বলেন? জাহান্নামের গর্ত। এবার ব্যক্তির জান্নাতের সব নাজ নিয়ামত দিয়া, জান্নাতের পোশাক পরায়া, জান্নাতের বিছানা দিয়া, জান্নাতের আবহাওয়া দিয়া, জান্নাতের আলো বাতাস দিয়া, জান্নাতের ফেরেশতা দিয়া, সব কিছু দিয়া বান্দার কবরকে প্রশস্ত করায়া ঈমানদারকে বলা হলো বসবাস করো, বসবাস করতে থাকবে। কিছুক্ষণ পর নূরের চেহারাওয়ালা এমন একজন বান্দা ওই বান্দার কাছে, কবর ওয়ালার কাছে আসবে। আসার পরে সালাম দিয়ে বলবে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, তোমার উপরে আল্লাহর রহমত বর্ষণ হোক। হ্যাঁ, আল্লাহ পাক তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন, আল্লাহ পাক তোমার উপরে রাজি হয়ে গেছেন। কিয়ামত যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে সঙ্গ দেব। লা তাখাফ ওয়া লা তাহজান, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। এবার কবরওয়ালা বলবে ভাইজান আপনার পরিচয় কি? আপনার চেহারাটা তো মাশাআল্লাহ সুন্দর, দেখলেই দেখতে মনে হয়, আপনার চেহারাটা তো দেখতেই মনে চায় দেখার মতোই চেহারা। আপনি তো সুসংবাদ দিতে পারেন, সুসংবাদ দেনেওয়ালার মতোই একজন মানুষ, কিন্তু আপনার সাথে তো কোনোদিন পরিচয় হয় নাই, আপনার সাথে তো কোনোদিন দেখা হয় নাই। কি নাম, কি পরিচয়, আপনার কোথা থেকে আসছেন? ওই বান্দা তখন বলবে ভাইজান আমি দুনিয়ার কোনো মাখলুক না, দুনিয়াতে তুমি থাকাকালীন একবার সুবহানাল্লাহ বলেছো, নামাজ পড়েছো, ঈমান এনেছো, যাকাত দিয়েছো, দান করেছো। এই সব আমলকে আল্লাহ পাক আমার দেহ দিয়ে তোমার সাথে হিসাবে বানাইছেন, কোনো টেনশন নাই। আমি তোমার মাথার কাছে বসে সান্ত্বনা দেব, আমি তোমার পায়ের কাছে বসে সান্ত্বনা দেব, আমি তোমার ডাইনে বসে সান্ত্বনা দেব, আমি তোমার বামে বসে সান্ত্বনা দেব, তোমার কোনো টেনশন নাই। আল্লাহ আমাকে তোমার জন্যই প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এই হলো নেককারের সম্মান। অল্প একটু বললাম, আরো ইতিহাস আছে। এবার যারা বদকাম হবে, মুজরিম হবে, পাপী হবে, বেনামাজি আছে না আমাদের সমাজে? কথা বলেন আছে না? কথায় কথায় এমন কিছু ভাষা প্রয়োগ করে যার কারণে ঈমান চলে যায়। বেঈমান আছে না? হারামখোর আছে না? সুদখোর আছে না? ঘুষখোর। আর আলেমদেরকে কথায় কথায় গালি দেয় আছে না? কোরআন নিয়ে চলা যাবে না এরকম কথা বলে আছে না? এদেরও তো কিছু পরিচয়, কিছু অবস্থা আছে, আছে না বলেন? লিল্লাহি তাকবীর। এবার দুই নাম্বার যারা বদকার হবে তাদের তো কিছু পাওনা আছে, কি বলেন আছে না? ওই যে প্রথম থেকে বলছিলাম নেককার বান্দা
বান্দার পাশে যেমন ওই যে আকাশ পর্যন্ত নূরের ফেরেশতা, জান্নাতের ফেরেশতারা আসে, অনুরূপ ভাবে বৎকার যে মানুষ হবে, এই মানুষটারও মুমূর্ষ অবস্থায় বিছানার থেকে শুরু করে যতদূর পর্যন্ত দৃষ্টি যায় ততদূর পর্যন্ত ফেরেশতারা আসবে। তবে ভালো ফেরেশতা আসবে না, যে ফেরেশতাদের চেহারা কুৎসিত, যে ফেরেশতাদের চেহারা ভয়ঙ্কর, যে ফেরেশতাদের চোখগুলো আগুনের মতো, যে ফেরেশতাদের দাঁতগুলো ধারালো, যে ফেরেশতাদের চেহারাগুলো দেখলেই ওর জীবন নাশ হয়ে যাবে, এমন কুৎসিত চেহারাওয়ালা ফেরেশতারা ওই বৎকার আর মুজরিম পাপী বেঈমানের সামনে চলে আসবে। আসার পরে সে কি করবে? সে কি আর যাইতে চাবে? কথা বলেন, দেখার পরে কি আর যাইতে চাবে? যাইতে চাবে না। কিছুক্ষণ পরে মালাকুল মাউত চলে আসবে। আসার পর বলবে, দুনিয়াতে খুব আরাম করেছো, দুনিয়াতে খুব হাম্বি টাম্বি করেছো, দুনিয়াতে আল্লাহর বিপক্ষে খুব চলেছো, এখন আল্লাহ তোমাকে ডাক দিয়েছেন, চলো মারহাবা। একজন ভাই 1000 টাকা দান করেছেন, লিল্লাহি তাকবীর। আর একজন ভাই 500 টাকা দান করেছেন, মারহাবা, আল্লাহ সকলের দানকে কবুল করেন, আমিন। আর একজন ভাই 500 টাকা দান করেছেন, আল্লাহ ভাইয়ের দানকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন, সকলেই বলেন আমিন। এরপরে তার জানটা বের করে নিয়ে যাবে, প্রথম আসমানে যাবে। পুরো আসমানটা বৎকারের রূহ যাওয়ার কারণে পুরো আকাশ দুর্গন্ধ হয়ে যাবে, পুরো আকাশ কুৎসিত হয়ে যাবে। দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, এই পর্যন্ত দুর্গন্ধ হয়ে যাবে। আর সে আজিমের নিচে যখন চলে যাবে, আর সে আজিমের নিচে যাওয়া লিল্লাহি তাকবীর। শাকের ভাই বাড়িও শেখপাড়া 1000 টাকা কবরস্থানের জন্য দান করেছেন, সকলেই বলেন মারহাবা। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করেন, জানে মালে বরকত দেন, জীবনের সব বালা মুসিবত থেকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। মাফ করে দাও দানকারীর জীবনের সব গুনাহ।